আশা সাবান দিয়া গোসল করে। একটা সময় যে মেঘনা আমাদের বাড়িতে তুলির হাতে হাতে টুকটাক কাজ করার জন্য রেখেছিলাম। আসলে মেঘনারা যে কতটা অসহায় আমার মনে হয় যারা মেঘনার ভিডিও দেখেন অবশ্যই জানেন। শুধু আমার ভিডিওতে না বা মেঘনার ভিডিওতে না, অনেক বড় বড় ব্লগাররাও এসে মেঘনার ভিডিও করে নিয়ে গেছে। আর মেঘনা কতটা অসহায় ছিল, তাদের পরিবার পরিবেশ কেমন ছিল নিশ্চয়ই সবাই জানেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো চলে আসলাম সেই ভাইরাল ছোট্ট মেঘনার বিয়েতে। মেঘনাকে আমরা একটা পেজ খুলে দিয়েছিলাম সবাই মিলে। তারপর মেঘনা সেই পেজ থেকে আলহামদুলিল্লাহ এখন সবার কাছে মানে মিষ্টি মেঘনা হিসেবে পরিচিত। তো সেই মিষ্টি মেঘনার বিয়েতে আমরা সবাই অ্যাটেন্ড, বিশেষ করে আমরা যত ব্লগাররা আছি এবং তার কিছু আত্মীয় স্বজন, যদিও তাদের সামর্থ্য নেই বেশি মানুষকে খাওয়ানোর, তারপরেও তাদের যেগুলো আত্মীয় স্বজন নিকটতম এবং আমরা যারা ছোটখাটো ব্লগার আছি সবাইকে নিয়ে মেঘনার স্বপ্ন যে ছোট্ট একটা অনুষ্ঠান করবে। মেঘনার কিন্তু ছোট্ট একটা ছেলে আছে রাহাত, আর অনেকে এখন রাহাতকে নিয়ে চিন্তা করছে যে রাহাতের কি হবে, মেঘনার যদি বিয়ে হয়ে যায় মেঘনার রাহাতের কি হবে। আসলে রাহাত কিন্তু ছোটবেলা থেকেই মেঘনার মায়ের কাছে মানুষ। রাহাত যখন হয় মেঘনা কিন্তু অনেক ছোট, আর হচ্ছে মেঘনা ওইভাবে রাহাতের যত্ন আত্তি করতে পারতো না, রাহাতের যত যত্ন মেঘনার মাই করে দিত। তো রাহাত মানে প্রথম মা হিসেবে তার নানিকেই চিনে, আর মেঘনা তো মায়ের তো তুলনা হয় না। এদিকে যাই হোক, মেঘনার সেই ছোট্ট স্বপ্ন পূরণের জন্য আমরা সবাই মিলে চলে আসছি। আজকে মেঘনার বাসর হবে। বাসর বলতে যে ক্ষীর বাসর, গ্রামের অনুষ্ঠানে যেটা বলা হয় হলুদ পরানো গোসল করানো ক্ষীর বাসরের যে অনুষ্ঠান সেটা হবে আজকে। তো আমরা যত ব্লগাররা ছোট ছোট ব্লগাররা আছি, চাচি, এই তো সবাই মেঘনার যত আত্মীয় স্বজন মেঘনার ভাইয়েরা সবাই মিলে চলে আসছে, আর এই তো সবার কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে। তো মেঘনার যখন এত স্বপ্ন, আমরা ভাবছি যে তার সব স্বপ্ন আমরা পূরণ করব, সাধ্যের মধ্যে সবটুকু স্বপ্ন পূরণ করব মেঘনাকে নিয়ে। আসলে এখানে কোনো নামি দামি কোনো কিছুই হচ্ছে না বা কোনো বড় অনুষ্ঠানও হচ্ছে না, খুবই ছোট, খুবই সিম্পল আর খুবই সাধারণ। আর এখানে আমরা সবাই মিলে অনেক আনন্দ করছি এবং যে যার মতো পারছি সবাই সব কাজে সহযোগিতা করছি। এইদিকে যে আমাদের ডক্টর চাচা হাঁড়ি নিয়ে চলে আসছে মেঘনার বাসর রাতে রান্না বান্না করার জন্য। এখন মেঘনাকে গোসল করানো হবে। অনেকেই বলতে পারেন যে একটা বাচ্চা আছে, একবার বিয়ে হয়েছিল, তাকে নিয়ে কেন এত ঢং করতে হবে। আসলে এখানে ঢঙের কিছু নাই। মেঘনার অনেক স্বপ্ন, কারণ মেঘনা তো অনেক ছোটবেলা বিয়ে হয়েছিল। যখন মেঘনার 12 বছর বয়স তখন মেঘনার বিয়ে হয়েছিল। আর তখন কিন্তু মেঘনা বিয়ের কি স্বাদ, বিয়ের কি আনন্দ বা বিয়েতে যে এত মজা হয় এগুলা কিন্তু কিছুই বুঝতো না। আর সেই জন্য মেঘনার স্বপ্ন যে নতুন করে সে আবার বিয়ে হবে। আমি সবার কাছে বলবো আপনারা সবাই মেঘনার জন্য দোয়া করবেন, সে যেন তার নতুন জীবনে পদার্পণ করে অনেক সুখে থাকে, কোনো মেয়ের যেন সংসার না ভাঙে। আর আরেকটা কথা বলবো যে আপনারা কেউ রাহাতকে নিয়ে চিন্তা করবেন না, মানে রাহাতের জন্য ভালো কিছুই আছে ইনশাল্লাহ। আপনারা সবাই ভিডিও দেখবেন আর এবং পাশে থাকবেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে রাহাতের জন্য একটা স্পেশাল সারপ্রাইজ আছে। আর আমরা চাই না যে রাহাত এতিম হোক বা মেঘনা মানে অসহায় হোক, আমরা চাই মা ছেলে একসঙ্গে থাকুক এবং যেই ছেলে মেঘনার ছেলেকে মেনে নিবে তার সাথেই মেঘনার বিয়ে হবে এবং তাকেই মেঘনার বিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।